আমার ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হব। বাসায় এসে দেখি এরা ট্রল করে আমাকে নিয়ে। এখন কিছুটা বলতে পারেন যে ইচ্ছা করে করছি। আমি তার পায়ের নখের যোগ্যতা রাখি না। আমি সবসময় কুল থাকার চেষ্টা করি। একটা লং টাইমের মিট করতে চাই আমি তার সাথে। দর্শক, কালের কণ্ঠের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি শাহ আল রাহাত। বিরাট কোহলির মতো দেখতে আমাদের চট্টগ্রামের সন্তান, যার নাম আরমান, সবাই তাকে আরমান কোহলি নামে চেনে। আজকে তার সাথে আড্ডা দিব। কি অবস্থা ভাই, কেমন আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কিভাবে শুরু করবো বলেন? মানে আপনি যে একদম বিরাট কোহলির মতো আপনার সারাক্ষণ ক্যারেক্টারে থাকা, এটা আসলে কিভাবে সম্ভব হয়? এটা আমার কাছে আমার ন্যাচারাল। লোকে বলে কি এটা আমি হয়তো বা আয়ত্ত করছি, ওইরকম কিছু না। এটা আমার মধ্যে চলে আসে। কিভাবে সম্ভব? মানে সারাক্ষণ সারাদিন হাঁটা চলা, ইভেন দো তার ব্যাট ধরা, ফিল্ডিং করা, প্রত্যেকটা কিছুই, মানে এটা এটা কিভাবে আসলে? ওই যে বললাম না, ন্যাচারাল। এই যে এই জিনিসটা কখন থেকে আসলে, মানে আপনি কখন বুঝলেন যে না, আপনাকে দেখতে অনেকটা বিরাট কোহলির মতো বা বিরাট কোহলি টাইপসের? এই জিনিসটা কখন থেকে মনে হচ্ছে আপনার? এটা আমি বছর কয়েক ধরেই উপলব্ধি করছি। তবে আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ড সার্কেলরা অনেক আগে থেকে আমাকে এই নামেই ডাকতো। তখন আমি বারবার নিজেকে আয়নায় দেখতাম যে আসলে কি। এই জিনিসটা আপনি কখন খুব বেশি রিয়েলাইজ করলেন এবং কখন গিয়ে ফোকাস আসলেন? এই বিষয়টা আমি রিয়েলাইজ করছি আপনার 2020-এ, যখন করোনা চলছিল। তখন তখন তার একটা হেয়ার কাট আমি দিয়েছিলাম। আচ্ছা। ওটা দেওয়ার পর মোটামুটি একটা ভাইবস চলে আসছিলো আমার মধ্যে। তখন থেকে আমি, না, এটা আমাকে আয়ত্ত করতেই হবে। তো আমি চাইছি বা পারছি কিছুটা, এখনও ট্রাই করছি বেস্টটা দেওয়ার, এটাই। আরমান কি বিরাট কোহলিকে মানে একদম কি টু জেড তার যে চলাফেরা সব ক্যারেক্টার কি মানে ফলো করার কি চেষ্টা করা হয় কিনা, বা ইচ্ছে করে চেষ্টা করা হয় কিনা? এখন কিছুটা বলতে পারেন যে ইচ্ছে করে করছি, যেহেতু লোককে আমাকে লাইক করছে আজ এ বিরাট বলে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি সবসময় কথাটা বলি যে আমি তার পায়ের নখের যোগ্যতা রাখি না। সে আসমান আর আমি জমিন। বা আপনার কি এখনো কি বাংলাদেশের হয়ে খেলার কোনো ইচ্ছা জাগে কিনা, যে আমি বাংলাদেশের হয়ে বাংলাদেশের বিরাট কোহলি হবো? ইচ্ছে কারেন না থাকে। আমরা তো আমাদের ছেলেদের ইমোশনে তো ক্রিকেট। সো ইচ্ছা আছে, তবে স্কিলটা ম্যাটার করে। স্কিল না থাকলে তো ফেস দিয়ে কী করবেন, তাই না? অনেকে তো বলে আপনার নাকি আপনি একদম বিরাট কোহলির মতো ব্যাটিং করেন। ব্যাটিং করার ট্রাই করি। আম্মু সবসময় বলে, আম্মু এখনও বলে যে তুই কেন খেলতেছস না। এই তোরা টিভিতে দেখতেছি, এখন ভালো লাগতেছে না, যে তুই যদি খেলোয়াড় হইতে ভালো হইতো। বকাঝকা করতেছে, কারণ তারা আমাকে, আমার আব্বা বিশেষ করে আমাকে ইস্পাহানি ক্রিকেট একাডেমিতে জয়েন করেছিল 2016-র দিকে। আমার ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হব। আমি এটা কন্টিনিউ করে নাই, এখন আফসোস করতেছি। এখন থেকে কি কন্টিনিউ করার কোনো ইচ্ছা আছে কিনা? আমি খেলবো, বিরাট কোহলির মতো ব্যাটিং করব, বাংলাদেশের হয়ে খেলবো, এই টাইপসের কোনো কিছু বা কোনো ইচ্ছা আছে? ইচ্ছা আছে, তবে ওই যে আমাকে নিয়ে যদি কাজ করে কোনো কোচ বা বিসিবি থেকে, হয়তো বা আমি আমার বেস্ট ট্রাই করব। বেশি না, যদি লিগ খেলতে পারি ওটা আমার কাছে অনেক বড় পাওয়া হবে। ফ্যামিলি মেম্বাররা কি বলে যখন আপনাকে দেখে? আপনাকে অনেকেই বাংলাদেশের বিরাট কোহলি বলে, চট্টগ্রামের বিরাট বলে, তখন ফ্যামিলি মেম্বার বা আপনার মা বাবা ভাই বোন যারা আছেন, তারা আসলে কেমন রিয়াকশন দেন, কি বলেন? ইন্টারভিউ দিয়ে বাসায় যখন আসি, বাসায় এসে দেখি এরা ট্রল করে আমাকে নিয়ে। এরাই বলে যে তুই এটা বলতে পারস না, ওইটা বলতে পারস নাই, আমার নামে একটু তারিফ করতে পারস নাই, এগুলোই বলে। আর সারাদিন টিভিতে এগুলোই নিয়ে, এগুলোই থাকবে নিউজ, আমার নিউজ। বেশিরভাগ কে বলে এটা নিয়ে? বেশিরভাগ আমার ছোট বোন, ছোট ভাই যারা আছে এরাই বলে। আপনাকে নিয়ে মাঝে মধ্যে আসলে ট্রল করা হয়, আমরা দেখেছি, অনেকে আপনাকে অনেক কথা বলে, এই বিষয়গুলো তখন আপনার কেমন লাগে? আমি বিষয়টা কখনো সিরিয়াসলি নিই না। আমি সবসময় কুল থাকার চেষ্টা করি। আর বিষয়টা সবসময় আমি পজিটিভলি নিই। নেগেটিভ কমেন্ট আসলে ওইটা আমার কাছে পজিটিভ মনে হয়। বিপিএল আসছে, বিপিএল এ নিশ্চয়ই আপনি চিটাগং কিংস এর হয়ে কাজ করবেন। দীর্ঘদিন পর চিটাগং কিংস আবার কিন্তু ফিরে আসছে এবং চিটাগং কিংস এর হয়ে আপনি থাকছেন। আপনার রোলটা ওই জায়গাটাতে কি হবে? আমার রোল হবে আপনার টিমকে উৎসাহ দেওয়া। অ্যাজ এ ফ্যান হিসেবে আমি চাইবো সবসময় টিম যাতে ভালো খেলুক, তাদেরকে সাপোর্ট দেওয়ার পাশে থেকে। দ্যাটস ইট। আরমান কোহলির একটা উইশ, সেটা কি? কিংয়ের সাথে মিট করা, আমার আইডলের সাথে মিট করা, একসাথে বসে চা কফি খাবো। মিটটা হবে আপনার 10 বা 15 মিনিট, ওইরকম না। একটা লং টাইমের মিট করতে চাই আমি তার সাথে। আচ্ছা, তখন কি কি প্রশ্ন করবেন? ওই মুহূর্তে আমার ওকে যে কোয়েশ্চেন করব, ওইটা আমার মধ্যে থাকবে না।
সেই নিজে আমাকে কি কোয়েশ্চেন করবে এটা নিয়ে কথা, যে আমি কেমনে তার এই ফেস লুকিং নিয়ে আসছি, কেমনে চলে আসছে আমার মধ্যে, এগুলো হয়তো বা সে আজ করবে আমাকে। বিরাটের জীবনে আনুশকা অলরেডি কিন্তু এন্ট্রি মেরে দিয়েছে বলা যায়, বাট বাংলাদেশের বিরাট কোহলির জীবনে আনুশকা আছে কিনা, বা যদি না থাকে বা হচ্ছে কিনা, যদি থাকে সে কখন এন্ট্রি নিচ্ছে, লোডিং আছে। এটা কি আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতে পারি কিনা আনুশকাটা আসলে কে, বা বলতেছি তো এটা লোডিং আছে, এখনো অবধি কাউকে চুজ করা হয় নাই, সামনে ধামাকা আসতেছে ওটাই। আচ্ছা, বিরাট কোহলির ব্যাটিংয়ে সবচেয়ে বেশি আপনার প্রিয় শট কোনটা? ওনার প্রত্যেকটা শটই আমার ফেভারিট, মোস্ট ফেভারিট যদি বলেন, কাভার ড্রাইভ আর যে ফ্লিক, যে সিক্সটা মারে, এটা জাস্ট ওয়াও। আরমান কোহলি হয়ে ওঠার পেছনে এই যে আরমান আরমান কোহলি হয়ে ওঠা, একটু ছোট্ট করে ঘটনা, মানে কিভাবে ফোকাসে চলে আসা? 5ই আগস্ট থেকে আমাকে ফোকাসে আসছে, ফোকাসে মানে চিনতেছে আর কি। 5ই নভেম্বর কিং এর বার্থডে ছিল, 5ই নভেম্বর ঢাকায় গিয়েছিলাম তার একটা বার্থডে সেলিব্রেট করার জন্য। আমাদের একটা গ্রুপ আছে বাংলাদেশ বিরাট কোহলি ফ্যান্স ক্লাব, ওয়াও, প্রতি বছর ওখানে আপনার বার্থডে সেলিব্রেট হয়, এবারও হইলো। আমি এই প্রথমবারই ওখানে অ্যাটেন্ড করছি, তো সেই সুবাদে যাওয়া। ওখানে গিয়ে যাওয়ার পর দেখলাম কি, আমার এক বড় সাংবাদিক বড় ভাই রাহিদ রনি, চিনবেন, হুম, উনি ফোন দিয়েছিল। উনি ফোন দিয়ে বলে কি তোমাকে লাগবে, আজকে তুমি থেকে যাও। সেই সময় থেকে গেলাম। এরপরের দিন মিট করছি, মিট করার পর উনি কিছু ভিডিওস মেক করলো, সাথে বিভিন্ন জার্নালিস্ট বাইরে চলে আসলো। আরমান কোহলি ভবিষ্যতে বা ফিউচারে কি কি কাজ করতে চায়, মানে কি নিয়ে কাজ করতে চায়? বিজনেস করার প্ল্যান আছে, তবে আমি চাই আমি ক্রিকেট নিয়ে যাতে ইনভলভ থাকি, মানে কিছু একটা যাতে করি ক্রিকেটে, পাশাপাশি থাকতে চাই ক্রিকেটে। আর আর চারটে পিপল অকল যারা যারা আছে তারা ওয়ারে কিছু হবে না, না? আসসালামু আলাইকুম চিটাঙ্গিয়ান্স, আই চিটাঙ্গি ফুয়া দেখাইব, আমি প্রাউড ফিল করি যে আই চিটাঙ্গি ফুয়া। ওনারা বেগুন সাপোর্ট করিবেন, এবার চিটাং কিংসে খেলা হইব, আই থাকুম আজ এ ফ্যান বই হিসেবে। ওনারা বেগুন আইবেন, খেলা চাইবেন, আর চিটাং কিংস অলওয়েজ রক্স। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম চট্টগ্রামের সন্তান আরমানের সাথে, যে আরমান সবার কাছে আরমান কোহলি নামে পরিচিত। সামনে বিপিএল এ চিটং কিংসের হয়ে তিনি ফ্যান বয় কিংবা ফ্যান রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবেন। এই আরমান কোহলি আপনারা নিশ্চয়ই তাকে টিভির পর্দায় দেখতে পাবেন। আবার আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে আবার যুক্ত হব কালের কোটের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।